তারপর আমরা সবাই মিলে যেন বরিশাল্লা দলের মতো পিসি নিয়ে হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেছি একটা ছোট্ট কিন্তু অনেক বড় স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আমার সাথে ছিল মাহফুজ। আমরা মিরপুর থেকে রওনা দিলাম মেট্রো রেলে চড়ে সোজা আগারগাঁও আইডিবি ভবন। ওখানেই আজ আমার ড্রিম পিসি বিল্ড হবে। আগে থেকেই ওখানে অপেক্ষা করছিল আমার ভাগিনা আবিদ এবং ওর ফ্রেন্ড জোবায়ের। একজন এসেছে খিলক্ষেত থেকে আর একজন এসেছে উত্তরা থেকে। মানে দূরত্বের কোনো কিছুই তোয়াক্কা না করে দুইজন দুই প্রান্ত থেকে চলে এসেছে। আমরা মার্কেটে অনেক ঘুরলাম, কয়েকটা ব্র্যান্ড দেখলাম, তার মধ্যে স্টারটেক, টেকল্যান্ড এবং রায়ান্স। অনেক সব দেখলাম, তুললাম, ভাবলাম, শেষমেশ ঠিক করলাম আমার ড্রিম পিসি বিল রায়ান্স থেকেই করবো। এদিকে প্রত্যয় আসার কথা ছিল আমাদের সাথে, মানে সকাল সকাল, কিন্তু সে তো অলসের রাজা। এলো দুপুর 12টা বাজে, এমন ভাবে এলো মনে হচ্ছে পৃথিবীতে এই মাত্র এসেছে। যাই হোক, সব শেষে সব পার্টস বাছাই করার পরেই টাকাটা ওনাদের হাতে দিয়ে দিলাম। তারপর আমাদেরকে বলা হলো 315 নম্বর রুমে যেতে, ওখানেই আমার ড্রিম পিসি বিল হচ্ছে। আমরা গেলাম আর গিয়ে দেখি আমার পিসি প্রায় তৈরি। মনিটরটা হাতে তুলে নিলাম আর সত্যি বলতে সেই মুহূর্তটা ছিল পিওর স্যাটিসফ্যাকশন। আর এই পুরো কাজে আমার পাশে ছিল আমার ভাগিনা আবিদ এবং আমার ভাইয়েরা জুবায়ের, প্রত্যয় এবং মাহফুজ। ওরা সারাদিন আমার জন্য সময় দিয়েছে, পরিশ্রম করেছে, তাদের জন্য অন্তর থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। সাইকেলটা বিক্রি করে দিয়েছিলাম একটা স্বপ্ন পূরণের জন্য, আর আজ বুঝলাম আর কখনো কখনো কিছু হারালে তার চেয়ে বড় কিছু পাওয়া যায়। আর এদিকে আমি দাঁড়িয়ে দেখতেছিলাম আমার পিসি বিল্ডের কাজ কতটুকু সম্পূর্ণ হচ্ছে, কারণ ভাই আর তো ধৈর্য কুলাচ্ছে না। আর প্রত্যয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কখন ক্যামেরার সামনে ওর ইউটিউব চ্যানেল দেখাবে। আর ফাইনালি সেই সুবর্ণ সুযোগ চলে এসেছে, আর প্রত্যয় তো খুশিতে আত্মহারা। আর এদিকে আঙ্কেল একটা একটা করে পড়তেছিল এবং দেখতেছিল সব ঠিকঠাক আছে কিনা, সব সেট আপ হচ্ছে কিনা। আর এদিকে আমার ভাগিনা আবিদ, জুবায়ের, মাহফুজ এবং প্রত্যয় ওরা সবাই মিলে দুষ্টামি করতেছিল, কারণ ভাই আর কোনো কিছু করার ছিল না। তারপর আমার মনিটর এবং পিসি ওরা নিজে থেকে চেক করে দিচ্ছিল সব ঠিকঠাক আছে কিনা, কারণ কোনো প্রবলেম হলে বাসা থেকে আসা আর অনেক ঝামেলা। আর আমরা সবাই গম্ভীরভাবে মনিটর স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম সব ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। আর ফাইনালি সব ঠিকঠাক হয়ে গেছে। আর তারপর আমরা সবাই মিলে যেন বরিশাল্লা দলের মতো পিসি নিয়ে হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম। আর বাড়ি ফিরেই সেট আপ করে ফেললাম আমার রুমে। আর সেদিন সত্যিই মনে হচ্ছিল এই তো আমার স্বপ্নটা আজ বাস্তব।